এসকেই পাঠশালা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। অবশেষে কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। যে সমস্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে চাও, এই ভিডিওটি বিশেষত তাদের জন্য। কবে থেকে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা কতদিন চলবে, কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে ইত্যাদি যাবতীয় প্রশ্নের সমাধান নিয়ে আজ আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি। মূল বিষয়ে যাওয়ার আগে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, নোটস ও সাজেশান পেতে হলে যে সমস্ত শিক্ষার্থীরা চ্যানেলে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এখন মূল বিষয়ে আসা যাক। তোমাদের কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে জুন মাসের 24 তারিখ থেকে। অর্থাৎ তোমরা কলেজে ভর্তির জন্য জুন মাসের 24 তারিখ থেকে আবেদন করতে পারবে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। উক্ত সময়ের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে। একাধিক কলেজে ভর্তির জন্য আগে প্রতিটি কলেজের জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হতো, কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু হওয়ায় তোমাদের একটি আবেদন করলেই হয়ে যাবে। অর্থাৎ একটি আবেদনপত্রের মাধ্যমে তোমরা একাধিক কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। রাজ্যের স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা 16টি বিশ্ববিদ্যালয় ও 461টি সরকারি ও সরকার পোষিত কলেজে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাদের পছন্দের মতো কোর্সে ভর্তি হতে পারবে। কলেজে ভর্তির জন্য আবেদন করার সময় তোমাদের যে যে ডকুমেন্টগুলি কাছে রাখতে হবে তা হলো দশম শ্রেণীর মার্কশিট ও অ্যাডমিট কার্ড, দ্বাদশ শ্রেণীর মার্কশিট ও অ্যাডমিট কার্ড, এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস অথবা পিডব্লিউডি শংসাপত্র। এই শংসাপত্র কেবলমাত্র যে সমস্ত শিক্ষার্থীদের আছে তাদের জন্য এটি প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে এই শংসাপত্রের প্রয়োজন নেই। পরিচয়পত্র হিসেবে আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি। এবিসি আইডি, স্কুল লিভিং সার্টিফিকেট, আবেদনকারী রঙিন ছবি এবং একটি সাদা কাগজে করা স্বাক্ষর, আবেদনকারীর অথবা আবেদনকারীর অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও আইএফএসসি কোড। এখন বিষয় হলো কলেজে ভর্তি ফর্ম ফিল আপের জন্য তোমাদের কোথায় যেতে হবে। তোমরা তোমাদের নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। এছাড়াও তোমরা তোমাদের নিজেদের ফোন থেকেও ফর্ম ফিল আপ করে নিতে পারো, তবে এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্রে গিয়েই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। ফর্ম ফিল আপ করা হয়ে গেলে তোমাদের মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। মেরিট লিস্ট প্রকাশিত হলে তোমরা তোমাদের মেরিট অনুযায়ী পছন্দকৃত কলেজে ভর্তি হতে পারবে। কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, পরবর্তীতে তোমাদের কি কি করণীয় প্রভৃতি যাবতীয় বিষয়ের আপডেট আমি চ্যানেলে দিয়ে দেব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা তোমাদের তথ্য পেয়ে যাবে। এছাড়া মাইনর কোর্সে ও মেজর কোর্সে বিষয় নির্বাচন প্রভৃতি বিষয় সংক্রান্ত আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। সকলের দিন শুভ হোক।